আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। মোমো তো অনেকে অনেকভাবে খেয়েছেন। কেউ কেউ চিকেন মোমো ট্রাই করে দেখেছেন, কেউ এগ মোমো, আবার কেউ ভেজিটেবল মোমোও খেয়েছেন। কিন্তু বিফ মোমো কি আপনারা একবারও ট্রাই করে দেখেছেন? বিফ মোমোটা যদি ট্রাই করে না থাকেন, তাহলে আমার আজকের রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য। ঘরে থাকা অল্প কিছু গরুর মাংস দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো এই অসম্ভব মজাদার বিফ মোমো। তাহলে চলুন সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটা দেখে আসি। বিফ মোমো বানানোর জন্য এখানে আমি প্রায় 100 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি প্রথমে ছুরির সাহায্যে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর শিলপাটায় যতটা সম্ভব হচ্ছে এগুলোকে একবারে থেতলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। আমার ব্লেন্ডারটা অত একটা শক্ত না, তাই আমি এটাকে শিলপাটায় করে নিচ্ছি। দেখতেই পারছেন, এভাবে করে আমি সবগুলো মাংস একবারে যতটা সম্ভব হয়েছে ততটা থেতলে নেওয়ার চেষ্টা করেছি। এখন চুলায় চলে এসেছি, এটাকে আমি একটু কুক করে নেব। যখন আমরা চিকেন মোমো তৈরি করি তখন সেটাকে সিদ্ধ করা অথবা রান্না করার তেমন কোনো প্রয়োজন হয় না, সেটাকে জাস্ট ব্লেন্ড করে নিলেই মোমোটা তৈরি করে নিতে পারি। কিন্তু বিফ মোমো তৈরি করার সময় গরুর মাংসটা যেহেতু অনেক পরিমাণে শক্ত থাকে, তাই সেটা খুব সহজেই সিদ্ধ হয় না। যতই ব্লেন্ড করে নেন, যতই যাই করেন না কেন, সেটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। তখন দেখা যায় মাংসগুলো কাঁচা কাঁচা রয়ে যায়। তাই আমি এটাকে এখন চুলায় একটু কুক করে নিচ্ছি। তার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। যেমন মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর সামান্য পরিমাণ গরুর মাংসের মশলাটা দিয়েছি। আমি এই মোমো বানানোর ক্ষেত্রে কোনো ধরনের হলুদের গুঁড়া অথবা আদা রসুনের পেস্টটা ব্যবহার করি না, কারণ মোমোর মধ্যে আদা রসুনের পেস্টটা একদমই ভালো লাগে না। তারপর যখন আমার মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি মাংসগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আর ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো মাংসগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে মোমোর ডোটা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। আজকে আমি এই রেসিপিটা তৈরি করেছি আটা দিয়ে, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যাতে বেশি একটা পাতলা না হয়ে যায়, মানে বেশি নরম হলে তখন এটা বানানোর জন্য যে মোমের শেপটা দিবেন সেটা খুব সুন্দর হবে না, একটু আঁকা বাঁকা হয়ে যাবে। তাই বেশি নরম করার চেষ্টা করবেন না। তো এরই মধ্যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি যেহেতু আমি বিফ মোমো তৈরি করছি, তাই মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই আমি একটু সময় নিয়েই এটাকে খুব সুন্দর করে আগে চুলায় কুক করে নিয়েছি। তো পানিটা টেনে এসেছে, মাংসটা একবারে ভুনা ভুনা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন মোমো বানিয়ে নেব। মোমোর যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটা আমার রেস্টে রেখে দেওয়া হয়ে গিয়েছে। এখন তার থেকে আমি লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে, যতটুকু আমার লাগবে ততটুকু করে আমি লেচি কেটে নিয়েছি। এরপর আমি একটা লেচি নিয়ে এখন খুব সুন্দর করে একটা যতটা সম্ভব হচ্ছে বড় করে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি একটু বড় করেই বানাচ্ছি যাতে আমি এখানে 2-3টা মোমো একসাথে বানিয়ে নিতে পারি। তো আপনারা চাইলে এখানে একটা একটা করেও মোমো বানাতে পারেন, সেই ক্ষেত্রে অল্প অল্প করে লেচি দিয়ে ছোট ছোট করে লুচির মতন করে মোমোটা বানিয়ে নিতে পারেন। কিন্তু আমি একসাথে 2-3টা বানানোর জন্য একটু বড় করে রুটিটা বেলে নিয়েছি। তো রুটিটা বেলা হয়ে গেলে আমি একটি বয়ামের মুখ নিয়ে নিয়েছি। বয়ামের মুখটা আমি একটু বড় করেই নিয়েছি যাতে মোমোগুলো একটু বড় বড় করে বানানো যায়। আর আপনারা যদি ছোট ছোট মোমো বানাতে চান সেই ক্ষেত্রে বয়ামের মুখটা একটু ছোট নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে প্রায় 2টা মোমো গোল গোল করে কেটে নিয়েছি।
তারপর আমি দেখতেই পাচ্ছেন খুব কাছ থেকে দেখাচ্ছে আমি কিভাবে মোমো শেপগুলো দিচ্ছি। আমি 2টা মোমোই চেষ্টা করেছি 2 ধরনের শেপ করে বানানোর জন্য। মোমো বানানোর সময় আপনারা চাইলে যে কোনো একটা শেপ দিয়ে সবগুলো মোমো বানাতে পারেন। আবার যখন যেটা আমার মাথায় আসছে, যে ধরনের শেপ মাথায় আসছে সেই ধরনের শেপ দিয়ে আমি সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি। তো এভাবে সারির মতন কুচি কুচি করে দিয়ে আমি সবগুলো মোমোই একে একে তৈরি করে নিয়েছি। এই তো এখানে আমার প্রায় 20টার মতন মোমো হয়েছে। আর মোমোগুলো আমি একটু বড় বড় করেই তৈরি করেছি, ছোট ছোট করে তৈরি করলে দেখা যেত 1 কাপ দিয়ে আরও বেশি হতো। তো আজকে আমি কোনো ধরনের স্টিমারে স্টিম করব না, কারণ স্টিমারে স্টিম করলে কেন জানি আমার সেই মোমোটা খেতে তেমন একটা ভালো লাগে না। তাই সবসময় আমি চেষ্টা করি চুলায় ফ্রাই প্যান দিয়ে সেটার মধ্যে স্টিম করার জন্য। তো তার জন্য আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি 1/2 কাপের মতন পানি দিয়ে দিয়েছি। পানিটা আপনারা বুঝে শুনে দেবেন, কারণ ভেতরের আমার মাংসটা সেদ্ধ করাই আছে, জাস্ট উপরে যে লেয়ারটা ময়দার লেয়ার তো সেটাই সেদ্ধ করা বাকি। তো এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে এখন সবগুলো মোমোই আমি দিয়ে দিয়েছি। আমার একটা প্যানের মধ্যেই সবগুলো মোমো হয়ে গিয়েছে। আর এইভাবে করে মোমোটা তৈরি করলে একটা ফ্রাইও ভাব আসে, আবার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটাকে এই পানির মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এরই মধ্যে আমার মোমোগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমি দেখতেই পারছি যে আমার মোমোগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল এই অসম্ভব মজাদার অল্প উপকরণে বিফ মোমো। ঈদের টাইমে দেখা যায় মাংস একঘেয়েমিভাবে খেতে খেতে আর ভালো লাগে না, তখন মন চায় ভিন্ন কিছু আমরা ট্রাই করে থাকি। তো সেই থেকে আজকে আমি এই বিফ মোমোটা তৈরি করেছি। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এর স্বাদ কতটা পরিমাণ মজার হয়ে থাকে। তখন দোকান থেকে মোমো কিনে খাওয়ার কথা একবারে ভুলেই যাবেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।